জ্বালানির ভোগান্তি চলছে দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ, দাবি প্রতিমন্ত্রীর। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। ভোজ্য তেলের বাজারেও অস্থিরতা, কারসাজির অভিযোগ। সবজি ছাড়া প্রায় পণ্যের দামেই অস্বস্তি। মানিকগঞ্জের হাতিপাড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, হত্যায় জড়িত অভিযোগে দুজনকে গণপিটুনিতে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জ্বালানি তেল নিয়ে মহাসংকটে বিভিন্ন ধরনের যানবাহনের মালিক চালকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অপেক্ষার পাশাপাশি তীব্র গরম জ্বালানি নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিশ্বজুড়ে। প্রায় 2 মাস ধরে জ্বালানি সংকট বাংলাদেশেও। জ্বালানি তেল পেতে তাই প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। তবে অপেক্ষার পর জ্বালানি পাচ্ছে সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকরা পাচ্ছেন পাম্প ভেদে 5 থেকে 7 লিটার ফুয়েল। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। দেশের ইতিহাসে এখন সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে এবং সরকার জুন মাসের জ্বালানি মজুদেরও চেষ্টাও করছে। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং জ্বালানি সংকটের তথ্য নিয়ে লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামের জেলা ও মহানগরী আমির সম্মেলনের সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি। কোনো অনিয়মে এক চুলো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণভোটের রায় সহ জনগণের সকল দাবি আদায় করে নেওয়া হবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে পুরনো ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করায় 11 দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ রাতে। রাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, হজের খরচ কিভাবে আরও কমানো যায় সে বিষয়ে চিন্তা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে আশকোড়ায় হজ ক্যাম্পে হাজিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, এরপর যাবেন বিমানবন্দরে। প্রথম ফ্লাইটে 419 জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিন মোট 14টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, 3টি সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইন্সের। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। শুক্রবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে হাজিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ধর্মমন্ত্রী। জানান, যে কোনো অব্যবস্থাপনার বিষয়ে কঠোর হবে সরকার। মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত 56 বছরে প্রত্যাশিত অগ্রগতি আসেনি মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব নেতৃত্ব উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভাল 2026 অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনও প্রায় 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অনেকেই শিক্ষার অধিকার বঞ্চিত। তবে নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্য ঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশের সক্ষমতায় আশাবাদী তিনি। এ সময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের স্ব-উদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। বিএনপির গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রবেশের আগে তিনি একথা বলেন। রিজভী বলেন, যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদেরকে দল নিশ্চয়ই
মূল্যায়ন করবে। গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকারের সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুরের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 3:15টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে আসেন। এর আগ থেকে সাক্ষাৎকারে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে আসেন। মানিকগঞ্জ হাতিপাড়ার বনপাড়িল এলাকায় শিশু হত্যার অভিযোগে গণপিটুনিতে দুজনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের সদর উপজেলার হাতিপাড়ার বনপাড়িল এলাকায় নিখোঁজ 7 বছরের শিশু আতিকা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে গত রাতে। এই ঘটনায় জড়িত অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। পুলিশ জানায়, গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দা দুদল মিয়া ও আরিফা আক্তার দম্পতির মেয়ে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এলাকায় মাইকিংও করা হয়। প্রতিবেশী সন্দেহভাজন কিশোর নাইমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতে পাশের ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় আতিকার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। এদিকে গতরাতে খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক সাব্বির নিহত হয়েছে। নিহত যুবক ফুলতলার দামোদর ইউনিয়নের বাসিন্দা। হাম আক্রান্ত রোগী বাড়ছে ময়মনসিংহ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 26 শিশুকে ভর্তি করা হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 23 রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 91 জন শিশু। 17 মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 541 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের 437 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মৃত্যু হয়েছে 13 শিশুর। তাদের মধ্যে হাম ছাড়াও জ্বর ও শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগের উপসর্গ ছিল। এদিকে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 15 শিশুকে। এই 15 শিশু সহ হাসপাতালগুলো হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 84 জনে। হাম শনাক্ত হয়েছে 37 জনের। তাদের 26 জন নগরীর ও 11 জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এই পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে, যার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা পেয়েছে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের এমপি আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জে স্কুলের শহীদ মিনার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে দাবি করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকাণ্ড আরও বেশি গবেষণা নির্ভর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ফরিদপুরে জোবায়দা করিম জুট মিল ও নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কিশোরগঞ্জে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার জেহাদ খান। ঝালকাঠিতে বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন 2031 বাস্তবায়নে সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ সভাকক্ষে ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক কাঠালিয়া উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের পাহাড়তলী কলেজ প্রাঙ্গণে হয়েছে বায়ো হিউম্যানিটি ট্রাস্ট স্বাস্থ্য মেলা উপলক্ষে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। আয়োজনে স্থানীয় 1000-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় বিএনপি নেতা ওয়াকিল হোসেন। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।